হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার, এখন সকাল 10টা বাজছে আর আমি চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট রেডি করতে। আমরা আজকে বাটার টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করব, কুট্টুসও তাই করবে। দেখো, তাই জন্য ব্রাউন ব্রেডটাই নিয়েছি। কুট্টুস খায় বলে আমরা বেশিরভাগ দিন ব্রাউন ব্রেডটাই নিয়ে আসি। শুধু আমাদেরটা একটু অল্প চিনি দেব আর কুট্টুসকে চিনি ছাড়া দেব। এমনি শুধু বাটার লাগিয়ে দিলেই ও খেয়ে নেয়। ওই 1.5খানা মতো ব্রেড খায়, তার সাথে ওকে একটা কলা দিয়ে দিই। এই যে দেখো, কলাটা একটু ভেঙে দিলাম, চামচে করে তুলে খেয়ে নেবে। আর এই হলো আমার ব্রেকফাস্ট। আমি এখনো অবধি চা খাইনি। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কুট্টুস ভিডিও করছে। মা কি করছে দেখাও, সেটা ভিডিওতে দেখাও, ভিডিওতে দেখাও। একবার চিরুনি নিচ্ছে, একবার গাড়ি নিচ্ছে, নিয়ে শুরু করে দিচ্ছে। হ্যালো, গুড মর্নিং, এটা দরজা, এটা জানালা, এই যে 12টা বাজলো। মা এরম করে ভিডিও করার সময়? মা এরম করে নাচে? মা ভিডিও করতে গিয়ে ওরম নাচে না তো? মানে কি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং না বলে গুড গুলিবান। টুইঙ্কেল টুইঙ্কেল, তারপর এই তো বলেছি নি 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 নি। জানি জানি। তাই 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 তাই। এখন বেজে গেছে বেলা 11:30। আমার রান্না প্রায় কমপ্লিট। লাস্টে এখন লোটে মাছটা করছি। সৌম্য লোটে মাছ খায় না, ওই জন্য আনেও না, কিন্তু আমি বলেছিলাম আমি খেতে খুব ভালোবাসি, আমাকে আজকে এনে দাও, খুব ইচ্ছা করছে খেতে। তো দেখো, অনেকগুলোই নিয়ে এসেছে। আজকে করছি, কালকেও আমার হয়ে যাবে, কারণ একদিনে এতটা খেতে পারবো না। আর এখানে দেখো, মাছের কাঁটাগুলো এই কাঁটা চামচ দিয়ে বেছে নামিয়ে নিয়েছি, না হলে পুরো মাছটা একদম কাঁটা কাঁটা হয়ে যায়। আর লোটে মাছের অনেকে ঝোলও খায়, কিন্তু আমার ওই লোটে মাছের ঝুড়িটা খেতে বেশি ভালো লাগে। একটু পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে করছি। এই মাছটা করলেই যেন আমার মনে হয় পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই খেতে পছন্দ করি। এই যে দেখো, আমার লোটে মাছের ঝুড়ি রেডি হয়ে গেছে। বুঝতে পারিনি তেলটা আজকে একটু বেশিই হয়ে গেছে। আর এখানে দেখো, এই যে আলু দিয়ে চিকেনের ঝোল করেছি। কুট্টুসকে যেহেতু আগের দিনকে চিকেন দিয়েছিলাম, তাই আজকে আর ওকে চিকেন দিইনি, ওকে মাছই দেব। আর এখানে কচু শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। এই হলো আমাদের আজকের লাঞ্চের মেনু। এই যে আজকে ডাল ভাত দিয়েছি আর মাছ ভাজা দিয়েছি। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে এবিসিডি সাজাতে সাজাতে ভাত খাবে। হ্যাঁ, ভাত আর কি খাচ্ছ? মাছ ভাজা। টুটুস আজকে ডাল ভাত আর মাছ ভাজা খাচ্ছে, তাই না? আসলে আমাদের চেয়ার টেবিলটা অনেকটা উঁচু, টুটুস ওখানে এখনো বসে খেতে পারে না, তাই এই ভাতটা টুলের মধ্যে নিয়ে কুট্টুসকে এখানে বসিয়েই খাওয়াই। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু খুব ছোট, ওই জন্য কি চেয়ার বলে, ফিডিং চেয়ার বলে। ওই ফিডিং চেয়ারগুলো তোমরা অনেকে বলছিলে ওটা কিনে নিতে, কিন্তু
আমি কিনিনি, রাখার অসুবিধা। সামান্য কুটকুসের সাইকেলটা দেখো ব্যালকনিতে রেখেছি। ফিডিং চেয়ারটা কিনলে একটা জায়গা জোড়া হবে, এই ঘরের মাঝখানে বসিয়ে রাখতে হবে। স্কুলে গিয়ে তুমি কি করবে? পড়াশোনা। আর কি করবে? আন্টিরা বকবে না? না বকবে না। তুমি পড়াশোনা করলে তোমার বকবে না। তুমি খেলা করবে, বন্ধুদের সাথে পড়াশোনা করবে, তাই না? অনেক বন্ধু হবে কুটকুসের। সামনাসামনি প্রচুর স্কুল আছে, তো গিয়ে নাম্বার নিয়ে এসেছি, কথা বলবো, দিয়ে দেখি সেপ্টেম্বর নাগাদ কুটকুসকে দেওয়ার ইচ্ছে আছে। প্লেতেই দেব, 3 বছরে নার্সারি, তো তার আগে কয়েক মাস টাইম পাবে, 6 মাস প্লেতে পড়বে। সামনাসামনি প্রচুর স্কুল আছে, কিডজি আছে, প্লুটো আছে, লিটলস মিলেনিয়াম না স্কুলটার নাম, অনেকগুলো আছে। আর এইটা কি আমাদের বাড়ির সামনে যেটা, এটা কি একটা নাম, কিন্তু মানে পপুলার নয় অতটা, কিন্তু ভালো শুনেছি। হ্যাঁ মাছ ভাজা দিচ্ছি, ভাতটা নাও। এবার দেখা যাক কোনটা, সবগুলোতেই কথা বলবো, যেটা ভালো লাগবে। লাঞ্চ করে একটু আম কেটেছি, কুট্টুসকে খাওয়ালাম। ওর মুড অনুযায়ী এক একদিন দেখি খেতে চায়, এক একদিন খেতে চায় না। পেটে কি আছে? কি আছে পেটুতে? পেটুতে কি আছে? সবার পেটে থাকে না রে? তোকে নাকি স্কুলে সবাই চটকাবে, তুই এত ফেমাস, এদিকে জ্যাক এন্ড জিল বলতে পারছিস না। হ্যাঁ বলো, বল জ্যাক এন্ড জিল বলো। হ্যাঁ হ্যাঁ down and hockey count and little tambi mata. আন্টি যখন তোমাকে নাম ডাকবে কি বলবে? Dad, হ্যাঁ শ্রেয়াস বলে ডাকবে। ওরকম ভাবে বলবে না, বলবে শ্রেয়াস শর্মা। তুমি কি বলবে? ইয়েস ম্যাম। কি বলবে? yes ma'am. ইয়েস ম্যাম। এখন সন্ধে 6:30 বাজছে, আর আমি এখানে কুট্টুসের জন্য একটু সুজির হালুয়া বানাচ্ছি। ও বেশিরভাগ দিনই বিকেলে ঘুম থেকে উঠে এই সময় দুধ খায়, আর যেদিনকে দুধ খায় না সেদিনকে এরকম সুজির হালুয়া বা চিড়ে ভাজা বা মুড়ি এগুলোই দিই। আজকে সুজির হালুয়াই করে দিচ্ছি। এক এক দিনকে দুধ সুজিও দিই। কড়ার মধ্যে অল্প একটু ঘি দিলাম, এলাচ ফোড়ন দিলাম, দিয়ে সুজিটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম, তারপরে জল দিলাম। সুজিটা সিদ্ধ হয়ে এলে একটু তাল মিছরি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর এখানে দেখো কাজু আর একটা আমন্ড নিয়েছি, এটা একটু গ্রেট করে সুজির মধ্যে মিশিয়ে দেব লাস্টে। ব্যাস রেডি হয়ে গেছে কুট্টুসের সুজির হালুয়া, আজকে সন্ধ্যেবেলার টিফিন। এখন রাত 8টা মতন বাজছে, আর আমরা এখন একটু বাইরে বেরিয়েছি। এই সময়টা কুট্টুসকে নিয়ে একটু বাইরে আসি, আমাদেরও একটু হাঁটা হয়, কুট্টুসেরও একটু বাইরে ঘোরা হয়, সারাদিন তো ঘরেই থাকে। এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির কাছেই, রাস্তার ওপরেই নতুন হয়েছে, তো এর সামনে দিয়েই যাচ্ছিলাম। তারপর সৌমকে বললাম যে জিজ্ঞাসা করে দেখো ওরা হোম ডেলিভারি দেয় নাকি। মাঝে মাঝে আমরা লাঞ্চ থালি হোম ডেলিভারি নিই, তো সৌম ওই জন্য ভেতরে গেল, তাহলে জিজ্ঞাসা করে আসি ওরা হোম ডেলিভারি দেয় নাকি। যদি দেয় তাহলে একদিন নেওয়া যাবে। আর কুট্টুস দেখো এখানটা ফাঁকা পেয়ে বেশ খেলা শুরু করেছে। ও স্ট্রলারেই বসেছিল, তারপরে আমাকে বলল যে আমাকে একটু নামিয়ে দেবে, আমি খেলবো। ফাঁকা আছে বলে একটু নামিয়ে দিলাম। ও দেখো খেলা শুরু করে দিয়েছে। কেমন হবে খাবার? ভালো হবে, দেখতে হবে। এটা হচ্ছে তোমার চিকেন কষা 2 পিস, ডাল অফ দ্য ডে, ভেজ অফ দ্য ডে 159,
এক্সট্রা রাইস, এই যে এক্সট্রা রাইস 30 টাকা, ডাল 20 টাকা, সবজি 30 টাকা, মোটামুটি রিজনেবলই আছে। সবজি 30 টাকা মানে তো সস্তাই। এখন রাত 10টা বাজছে, চলো কুট্টুসকে এবার ডিনার করাবো। আজকে কুট্টুসকে ডিনারে মাছের ঝোল আর ভাত দিয়েছি। রাত্রে মাছটা বেশি খেতে চায় না, ওই জন্য অল্প একটু ভেঙে দিলাম পেটির থেকে, আর ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি। ও বেশিরভাগ দিনই রাত্রে সিদ্ধ ভাত বাটার দিয়ে খায়, আর না হলে নর্মাল খিচুড়ি খায়, কখনো ওটসের খিচুড়ি খায়, এগুলোই খায়। আর মাঝে মাঝে এরকম মাছের ঝোল করে দিই। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।